আসসালামু আলাইকুম। প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পক্ষ থেকে সকলকে আরও একবার স্বাগতম। শত ব্যস্ততার মধ্যেও আজকে আসলে একটি ভিডিও করতে হচ্ছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ দিয়েছেন, ফোন দিয়েছেন, যারা 18তম শিক্ষক নিবন্ধন ভাইভায় অকৃতকার্য হয়েছেন এমনকি যারা উত্তীর্ণ হয়েছেন তাদের অনেকেই ফোন দিয়েছেন। আজকের ভিডিওটি মূলত 18তম শিক্ষক নিবন্ধন ভাইভা যারা ফেল করেছেন, কেন ফেল করেছেন, ফেল করার কারণ কি, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। সেই সাথে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের এই মুহূর্তে করণীয় কি, এবং যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের পরবর্তী করণীয় কি, এই কয়েকটি বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি করা। আশা করি সকলে এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই উপকৃত হবেন বলে আমি মনে করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন, যেন সবার আগে এনটিআরসি সম্পর্কিত সকল আপডেট সবার আগে পেতে পারেন। আচ্ছা, আমি এবার মূল আলোচনায় চলে আসি যে এবার ফেল করার কারণটা কি। ইতিহাসের এইবার প্রথমে যে ফেলের যে সংখ্যাটা সবচেয়ে বেশি সংখ্যক ফেল, এর পিছনে কয়েকটি কারণ আমি জানতে পেরেছি, এবং একাধিক কর্মকর্তার সাথেও এই বিষয় নিয়ে আলাপ হয়েছে। যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে 35 ঊর্ধ্ব যারা ভাইভা দিয়েছিলেন তাদের অনেকের সাথে আমি কন্ট্যাক্ট করেছি। আমি যেটা জানতে পেরেছি যে 35 ঊর্ধ্ব যারা ভাইভা দিয়েছিলেন তাদের ম্যাক্সিমামই যে তথ্যটি আমাকে দিয়েছে সেটি তাদের রিটেন এবং যে ভাইভা, এই দুটি পার্ট খুবই ভালো হওয়া সত্ত্বেও তাদের কিন্তু কাঙ্ক্ষিত যে ভাইবার যে চূড়ান্ত রেজাল্ট, এই রেজাল্টে কিন্তু তাদের নাম আসেনি। এইটি কিন্তু বড় একটি কারণ। এবং কর্মকর্তারা যে বিষয়টি জানিয়েছে, আমি যে বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে এইবারের যে যাচাই ভাইবা যে যাচাই যে প্রক্রিয়া, এই যাচাই প্রক্রিয়াটি খুবই পুঙ্খানুপুঙ্খ এবং খুবই তারা খুবই সফটলি বলা যাবে না, এটা একটা হার্ডলি তারা কিন্তু একটু ভাইবাটা কিন্তু নিয়েছেন। তারা যে বিষয়টি জানিয়েছেন যে ওই সকল প্রার্থীকেই ফেল করানো হয়েছে যারা ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, মৌলিক যে বিষয়গুলো অবশ্যই পারার কথা ছিল, যারা এই বিষয়গুলো উত্তর দিতে পারেননি ভাইভাতে, বিশেষ করে তাদেরই কিন্তু ফেল করিয়ে দেওয়া হয়েছে। যদিও আমরা ভাইবার মার্ক যদি একটু বিশ্লেষণ করি, সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা ভাইভা কিন্তু টোটাল মার্ক ছিল 20 হলো। এখানে কিন্তু কয়েকটি সেগমেন্টে ভাগ করা ছিল, যেমন 12 মার্ক ছিল কিন্তু একটি সার্টিফিকেটের যে মার্ক, আর 4 মার্ক ছিল আপনার পোশাক পরিচ্ছদ এবং প্রেজেন্টেশন, আর বাকি অনলি 4 মার্ক ছিল কিন্তু আপনার ভাইবার জন্য বরাদ্দ, যেখানে এই বাকি 8 মার্কের মধ্যে ন্যূনতম 3.5 পেলেও কিন্তু পাস হওয়ার কথা। তাহলে দেখা যাচ্ছে এখানে যে তারা যে হার্ডলি যে লাইনটা নিয়েছে, যে 8-এর মধ্যে তারা যেহেতু 8 আমরা যদি চিন্তা করি 8-এর মধ্যে 3.5 পেতে হবে, যে 8-এর মধ্যেও তারা কিন্তু ওই প্রার্থীকে 3.5 মার্কও কিন্তু দেয়নি, যার কারণে তার কিন্তু ফেল এসেছে। অর্থাৎ তারা যে বিষয়টি জানিয়েছে যে সকল প্রার্থী একেবারেই বেসিক যে বিষয়গুলো, ফান্ডামেন্টাল যে বিষয়গুলো উত্তর দিতে পারেনি তাদের কিন্তু ফেল করিয়ে দেওয়া হয়েছে, এই অর্থে যে তারা আসলে এখানে যদি নিবন্ধন পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে যায় তাহলে টিচিং জগতে, টিচিং প্রফেশনে তারা প্রপারলি হয়তো টিচিং দিতে পারবেন না। এই আশঙ্কা থেকে এবারে কিন্তু ফেল কিন্তু বেশি সংখ্যক করিয়ে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। যদিও এই এনটিআরসি এর যে ভাইভা রেজাল্ট মানেই যে চূড়ান্ত বা একটা চাকরি হয়ে যাওয়ার বিষয়টা কিন্তু তা না, তারা কেবলমাত্র কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু তারা প্রদান করে থাকে। এই ছিল মোটামুটি একটি বিষয়। এবার আমি একটু অন্য বিষয় নিয়ে বলি। যারা উত্তীর্ণ হয়েছেন তাদের বিষয়ে যদি আমি একটু বলি, যে এই যে যারা উত্তীর্ণ হয়েছেন খুবই খুশি সংবাদ আপনাদের জন্য। কিন্তু এবার একেবারেই আমি শুরু থেকে বলে আসছিলাম যে 18তম শিক্ষক নিবন্ধন ভাইভা যারা পাশ করবেন তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ একটি সুযোগ। আপনাদের পদসংখ্যা কিন্তু 1 লাখ প্লাস, মাত্র ভাইভা পাশ করেছেন কিন্তু 60,000, এবং বিগত প্রার্থী কিন্তু আপনাদের সাথে কম্পিটিশন করার মতো আর নেই, যেহেতু বয়সের একটি গ্যারাকাল এখানে রয়েছে। 35 প্লাস কিন্তু উত্তীর্ণ যারা, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না নিয়ম অনুযায়ী। সুতরাং কিন্তু প্রার্থীর সংখ্যা কিন্তু খুবই সীমিত। তাই আপনাকে এই মুহূর্তে যে বিষয়গুলো করা দরকার, মাথা ঠান্ডা রেখে আপনার যে প্রয়োজনীয় যে কাগজপত্র, সেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো কিন্তু এখন থেকেই আপনাকে রেডি করে রাখতে হবে, যাতে যে কোনো সময় আপনার যখন কাগজপাতি লাগবে আপনার জন্য দ্রুত সাবমিট করতে পারেন। আর আরেকটি বিষয়, যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের আসলে এই মুহূর্তে করণীয় কি, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যাদের এখন এইজ আছে, তারা খুব বেশি হতাশ বা খুব বেশি কিন্তু ফেড আপ হওয়ার কিছু নেই। রিজেকের একটি বিষয়, এটা উপর থেকে নির্ধারিত হয়। আপনারা হতাশ না হয়ে
আপনারা হচ্ছে মনোক্ষুণ্ণ না হয়ে আপনাকে যেটা করতে হবে এখন থেকে মনকে স্থির করে আপনার যে পরবর্তী যে রিক্রুটমেন্ট আছে সেই রিক্রুটমেন্টের জন্য কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তাহলে দেখা যাবে ইনশাল্লাহ, আশা করি যে আপনার পরবর্তী যে পদক্ষেপ, আপনার পরবর্তী যে কোনো ধরনের হচ্ছে কম্পিটিশন, সেখানে কিন্তু আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন। এই ছিল মোটামুটি আজকের বিষয়। পরবর্তী যে কোনো ভিডিও দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।